আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম আমি ঝিনি ব্লগ স্পেস থেকে। তো সকাল থেকে উঠি মানে মহিলাদের আর কি প্রত্যেকটা মায়েরই যা কাজ আর কি। তো সকালে উঠে নাস্তা রেডি করলাম, বাচ্চাদেরকে খাওয়ালাম এবং এখন তাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন তারা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, যে রেডি হয়ে গেছে। তাদেরকে রেডি করালাম, চুল টুল বেঁধে দিলাম। তো এখন স্কুলে যাওয়ার জন্য রেডি, স্কুলে নিয়ে যাব। তো এরপর দেখা হবে। আমরা এরপরে বাসা থেকে বের হয়ে গেলাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তো এই তো বাসা থেকে বের হয়েছি, আমরা স্কুলে যাব বাচ্চাদের নিয়ে। আমরা বলতে আমি বাচ্চাদেরকে নিয়ে যাব। তো স্কুলে এসে পড়েছি, এখন স্কুলের গেট দিয়ে ঢুকবে। আর এখান দিয়ে আসার সময় তারা এখানে পাশে কিছু ফুল গাছ আছে, সেগুলো প্রতিদিনই দেখে তাকিয়ে আছে। এখন স্কুলের ভিতরে ঢুকতেছে আর কি। তো আমি স্কুল থেকে আর কোনো ফুটেজ নেইনি, এরপর বাসায় চলে এসেছি ইতিমধ্যে। তো বাসায় আসার সময় বাইরে কিছু জায়গা আছে, সেখান থেকে তারা ছোটো ছোটো কাজ নিচ্ছে, একটু দুষ্টুমি করে আর কি। তো এগুলো তাদের অভ্যাস, প্রতিদিনই একটু এখানে এসে একটু দুষ্টুমি করে। তো চলে এসেছি আমাদের বাসায়, এই তো সিঁড়ি দিয়ে তারা উঠতেছে। আর এই দিনের ঘটনায় কি বলবো, আমি আসলে খাবারের যে রান্না করার যে পুরো ভিডিওটা নিয়েছিলাম, সেই ক্লিপটাই আমি কি করেছি আমি জানি না, আমি ডিলিট করে দিয়েছি কিনা, না আদৌ আমি ভিডিও করার সময় অন করেছি কিনা। আমি মানে আমার তো মনে পড়ে যে আমি ভিডিও করেছিলাম, কিন্তু আমি ভুলে হয়তো ডিলিট করে ফেলেছি। আমি এদিন রান্না করেছিলাম চিংড়ি মাছ ভাজি করেছিলাম, আর এই যে মূলা ভাজি করেছিলাম ডিম দিয়ে। তো আর আলু আর মাংস একটু কারি করেছিলাম। তো আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারলাম না, দুর্ভাগ্যবশত আমি আসলে ডিলিট করে ফেলেছি ভুলে হয়তো। আর সেদিন আমি আসলে একটু সাজিয়ে নিয়েছিলাম, প্রতিদিন তো আর এভাবে সাজানো হয় না। তো আমি সেদিন আর কি একটু সাজিয়ে নিয়েছিলাম। এরপরে বিকাল টাইমে বিকালের দিকে আমার হাজব্যান্ড চলে এসেছে, জাম নিয়ে এসেছে। জাম দেখে তো আমি মহা খুশি, জাম বানিয়ে খাওয়া যাবে। তো আপেল নিয়ে এসেছে কিছু, আর এখানে আম আছে। তো ডিম নিয়ে এসেছে, আমার এখন এগুলোকে গুছিয়ে রাখতে হবে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আমি এগুলো গুছিয়ে রাখবো। আর আমার সাথে তো আমার বাচ্চারা আছি আর কি। তো জামটা আমি অবশ্যই বিকালে বানিয়ে খাবো, আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর এখানে কিছু আম আছে, আর এই মৌসুমে তো আম বাসাতে লাগবেই, সেটাই স্বাভাবিক। আম নিয়ে এসেছি কিছু, তো আমি সেগুলোকে ঝুড়িতে রেখে দিয়েছিলাম আর কি। আর এরপরে আমি আপেলগুলোকে রেখে দেবো। আর আমি সবসময় আপেলগুলো একসাথে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেই, কিন্তু আজকে আমার আসলে হয়তো কোনো কাজ ছিল, আমি একটু ব্যস্তই ছিলাম। এই জন্য আমি এগুলো এভাবেই রেখে দেবো, পরে বের করব যখন ওরা খাবে তখন আমি আস্তে আস্তে ধুয়ে মানে তখনই ধুয়ে নেব সাথে সাথে। তো আমি একটা বড় বক্স নিয়েছিলাম, এখানে একটা পরিষ্কার কাপড় নেব। আর আমি এভাবেই বেশি স্টোর করি। আর এই সিজনে তো বাসায় অনেক ধরনের ফল থাকে, তো দেখা গেছে আপনার আপেলগুলো কিন্তু সবসময় খাওয়া হয় না, আর এতগুলো আপেল বাইরে থাকলে নষ্ট হয়ে যায়। আর ফ্রিজে যদি এভাবে বক্সে একটা পরিষ্কার কাপড় দিয়ে তারপরে স্টোর করা যায়, অনেক দিন ভালো থাকবে। তো আমি তাই করছিলাম, একটা পরিষ্কার কাপড় নিয়েছি আর এগুলোকে রেখে দেবো। এই তো আমি রেখে দিচ্ছি। আর আমার সাথে আমার বাচ্চারা তো আছে, আমার সবসময় সাথে ঘুরঘুর করবে যে কোনো কাজে। যাই হোক, ওরা আমার সবসময় সাথেই থাকবে কাজ বাজে, যদিও সাহায্য করার থেকে ঝামেলাই হয় বেশি, তারপরও মানে থাকাই লাগবে আর কি। আর আমি ডিমগুলোকে একটা বড় বাটিতে রেখে দেবো, আর এর পরের দিন আমার হেল্পিং হ্যান্ড এসে এগুলোকে পরিষ্কার করবে, তারপরে ফ্রিজে রাখবো। দেখছিলাম একটা ডিম ভেঙে গিয়েছিল, একটু সাদা অংশ বের হয়েছে, আর সেজন্য আমি একটু আস্তে আস্তে এগুলোকে বের করছি আর কি। তো এগুলোকে অনেক ময়লা থাকে, তো হাঁসের ডিম এগুলো প্রচুর ময়লা থাকে। ফার্মের মুরগি মানে ডিমে একটু ময়লা কম থাকে, তো আমি জানি না কেন। তো এগুলোকে আমি রেখে দিয়েছিলাম, এভাবে রেখে দেব, আর এর পরের দিন আর কি স্টোর করতে হবে। তো যাই হোক, আমি আস্তে আস্তে এগুলোকে উঠিয়ে নিয়েছিলাম। আসলে মেয়েদের কাজ বাজের কোনো সংসারে শেষ নেই। তো যখন কিছু বাহির থেকে আসে তখন আসলে সাথে সাথে গুছিয়ে ফেললে আসলে ঝামেলা মুক্ত হওয়া যায়, আর রেখে দিলে আসলে আলসেমি লাগে, পরে আর সেগুলো করতে কষ্ট হয়ে যায়।
আমি এই কয়েকটার সাথে সাদা অংশ লেগেছে যে ভাঙা ডিমের, সেগুলোকে আমি এখন পরিষ্কার করে নেব। এখন আসলে পরিষ্কার করতে মনেও চাচ্ছিল না, তারপরও বাধ্য হয়ে করতে হবে আর কি। আমি এখানে বেসিনটা একটু পরিষ্কার করে নিয়ে এখানে আমি এগুলোকে পরিষ্কার করব। তো আমার ডিম পরিষ্কার করার জন্য আলাদা একটা মানে কি বলে একটা আছে, যে বাসন কুসনের জন্য যে বাইরে কিনতে পাওয়া যায় না, আমি একটা আলাদা করেই রেখেছি। এটা দিয়ে ভালো খুব পরিষ্কার হয়, খুবই ভালো আস্তেই পরিষ্কার হয়ে যায়। তো এটা দিয়েই আমি সবসময় পরিষ্কার করি আর কি। আমার হেল্পিং হ্যান্ডও বলে দিয়েছি এটা দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয় আর কি। আমি এখন হাতটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপরে এই তো আর কি আমার কাজ বাজ এখানে শেষ। তো বিকাল টাইমে আমি সন্ধ্যার দিকে জামটা নিয়ে আসলাম আর কি, একটু ভিডিও করছি আর বানাবো আর কি, জাম বানিয়ে খাবো। আমি এখানে একটা ট্রিক্স ফলো করেছি। আমরা ছোটোবেলায় নানা বাড়িতে গেলে দেখতাম জাম বানানোর জন্য খেজুরের যে বড় বড় কাঁটাগুলো ইউজ করা হয় সেগুলো ছিদ্র ছিদ্র হবে আর মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। তো আমি এখানে টুথপিক ব্যবহার করছিলাম, আর যে মশলাপাতি যা লাগে বিট লবণ, লবণ, মরিচের গুঁড়া, যদিও আমি এখানে তৈলটা পরে দিয়েছিলাম, সরিষার তৈলটা, যেটা আমার ভিডিওতে নেওয়া হয়নি, মরিচের গুঁড়া দিয়েছি। এরপর একটু চিনি, এগুলো দিয়ে আমি ইউজ করছি আসলে একটা কি বলে একটা ছোটো একটা জগ, এটা আমি নুডলসের সাথে পেয়েছিলাম, সেটা আমি এখানে ব্যবহার করছি। তো যে কোনো আসলে বড় বাটি হলেই হয়ে যায়। তো আমার এখানে রেডি হয়ে গেছিলো। আর ওদিনও জাম ভর্তাটা অনেক মজা হয়েছিল, সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়েছিল। এরপরে আর বাসায় জাম আসেনি, তবে আর একদিন ট্রাই করতে হবে অবশ্যই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।